হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি বানাচ্ছি নিরামিষ পাস্তা। তোমরা হয়তো অনেকেই পেঁয়াজ রসুন অনেক নন ভেজের উপকরণ দিয়ে বানিয়ে খেয়েছো। তো আজ আমি এটা পুরোটা নিরামিষভাবেই করব। তো চলুন প্রসেসটা শুরু করি। তো আমরা নিরামিষ পাস্তাটা কিভাবে করব চলুন দেখে নিই। পাস্তা বানানোর জন্য প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পাস্তাটা বয়েল করার জন্য। ওই জলের মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন আমার জলটা ফুটে গেছে। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দেওয়া হয়ে গেছে আমার। আমি 10 মিনিট মতো এটাকে ফোটাতে দেব। তো চলুন আমি এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। চলুন আমরা ঢাকাটা এবারে খুলে নেব। দেখুন পাস্তাটা আমার খুব সুন্দর বয়েল হয়ে গেছে। তো এবার আমি পাস্তাটা নামিয়ে নেব। তো আমি এই পাশে কড়াইটা চাপিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। আর আমি কেটে রাখা ভেজিটেবলগুলো সাইডে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেবো। ভেজিটেবল বলতে আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। চলুন গাজরগুলো দিয়ে দিচ্ছি আমি। গাজরটা দিয়ে দিয়েছি আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো। আমি সব ভেজিটেবলগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। এখানে বিনসটাও দিয়ে দিচ্ছি। তো আমি এটা এবার ভালো করে নাড়িয়ে নেব। কম 4 থেকে 5 মিনিট মতো এটাকে ফ্রাই করতে দেব। তো আমি এটা 4 থেকে 5 মিনিট ফ্রাই করার পর তুলে নেব। তো চলুন আমার এটা ফ্রাই হয়ে গেছে। আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি রেখেছিলাম, আমি ওটা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। এবারে এটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এটা ভালো করে নাড়িয়ে নেবেন। টমেটোর যে কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আর 1 চা চামচ টমেটো সস। তো এগুলো দেওয়ার পর আমি ভালো করে এটা 4 থেকে 5 মিনিট মতো ভালো করে নাড়িয়ে নেব। তো দেখুন আমার টমেটো ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই বয়েল করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর যে ভেজে রাখা ভেজিটেবলগুলো আছে সেগুলো আমি এর মধ্যে মিক্স করে দেব। তো এবার এটা আমি ভালো করে আবারও নাড়িয়ে নেব। তো আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তো আমি লবণটা 1 চা চামচ মানে স্বাদ মতো পরিমাণে দিয়ে দিলাম। তো চলুন আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। আমাদের নিরামিষ পাস্তাটি রেডি হয়ে গেছে। দেখুন এটা আপনারা চাইলে সকালের ব্রেকফাস্ট করে নিতে পারবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।